নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি ডিটেকটিভ স্ল্যাশ থ্রিলার কিছু বই নিয়ে কথা বলবো। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও তাড়াতাড়ি শুরু করুন, কারণ আমি জানি আমি নিজেও পড়তে ভালোবাসি এবং আপনারাও ডিটেকটিভ বা থ্রিলার পড়তে খুবই ভালোবাসেন। প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেটা সমরেশ মজুমদারের অর্জুন সিরিজের একটা বই, সেটা হলো ম্যাক সাহেবের নাতনি। এই বইটা আমি ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলাম, আমার খুব ভালো লেগেছে। এই বইটা আমি রিসেন্টলি পড়েছি আগের মাসে। তো ম্যাক সাহেবের নাতনি অর্জুন সমগ্রের একটি গল্প, যেখানে ম্যাক সাহেব বলে একজন সাহেব ছিলেন, যিনি স্বাধীনতা পূর্ববর্তী উত্তরবঙ্গে, মানে উত্তরবঙ্গে ইংরেজদের অফিসার হিসেবে কাজ করতেন। তো এনার নাতনি আসছে উত্তরবঙ্গে একটা বিশেষ কারণে, এবং তার সাথে অর্জুনের মানে যোগাযোগ হয় অর্জুনের যে গুরু রয়েছেন প্রফেসর অমল সোমের মাধ্যমে। তো এই মেয়েটি যখন আসেন বিদেশ থেকে যখন উত্তরবঙ্গে আসেন, তখন অর্জুন জানতে পারেন যে মেয়েটির দাদু, মানে যে ম্যাক সাহেব যিনি ছিলেন, তিনি ইংরেজদের সেই সময় কী হতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসারকে নিয়োগ করা হতো যাতে সেই স্বাধীনতার জন্য যারা লড়াই করছেন সেইটাকে দমন করার জন্য, সেই লড়াই বা বিদ্রোহটাকে দমন করার জন্য। এবং তার মধ্যে কিছু কিছু ইংরেজ ছিলেন যারা দমন করার জন্য অত্যাচার যে লিমিটটা থাকে সেটাকে হয়তো ক্রস করে যেতেন। তো এই মেয়েটা বলে যে তার দাদুর ডায়েরি পড়ে সে জানতে পারে যে তার দাদু এরকম 3জন মানুষের ওপর অত্যাচারে সেই লিমিটটা ক্রস করে গিয়েছিলেন। তো সে নাকি এখানে আসছে সেই তার দাদুর ভুলের হয়ে, মানে তার দাদুর ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চাইতে, কারণ শেষ বয়সে তার দাদুর সেই মানে করা কাজটা নিয়ে বেশ অনুশোচনা হয়েছিল। কিন্তু ন্যাচারালি অর্জুনের বিশ্বাস হয় না, যেটা আমাদেরও এটা পড়ে হঠাৎ করে বিশ্বাস হবে না, যে শুধুমাত্র এই কারণে একটা মানুষ অত দূর থেকে চলে আসছে এখানে। কি আছে এর পিছনে কি অন্য কোনো ঘটনা আছে? শুধু এই কারণে তো একটা মানুষ অত দূর থেকে এখানে আসতে পারে না। এমন কি কারণ আছে যে 3টে মানুষকে সে এরকমভাবে খুঁজে বেড়াচ্ছে, মানে খোঁজার চেষ্টা করছে, এবং তার মধ্যে তৃতীয় জনের সাথে জড়িয়ে আছে একটা রহস্য। যে রহস্যটা কী এবং কেন এসছেন ম্যাক সাহেবের নাতনি, সেটা জানার জন্য এই বইটা অবশ্যই পড়তে হবে। এবং অর্জুন আমার মনে হয় খুব আন্ডাররেটেড একটা চরিত্র, এবং অর্জুনের যে লেখাগুলো আমার মনে হয় খুব আন্ডাররেটেড, কিন্তু অর্জুন পড়তে আমার খুব ভালো লাগে। প্রথমত অর্জুন একটু এক্সেপশনাল হচ্ছে, অর্জুন একজন কম বয়সী গোয়েন্দা এবং অর্জুনের কোনো সহকারী নেই, অর্জুনই হচ্ছে অর্জুনের গুরু আছেন। আর একটা দিক হচ্ছে আমার যেটা ভালো লাগে অর্জুনের গল্পের, যে উত্তরবঙ্গের প্রেক্ষাপটে লেখা বলে বেশ উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য, উত্তরবঙ্গ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। আর আরেকটা জিনিস যেটা ভালো লাগে, যে মানে রহস্যগুলো খুবই ছিমছাম কিন্তু ভালো লাগে পড়তে, সরলতা আছে লেখার মধ্যে, সেটা আমার খুব ভালো লাগে। এবং ম্যাক সাহেবের নাতনির ক্ষেত্রেও সেই, মানে এই বইটার ক্ষেত্রেও সেইগুলো সবই আছে। তার সাথে সাথে স্বাধীনতার সময় উত্তরবঙ্গের যে ইতিহাস, সেইটাই বইটা পড়ে আমি জানতে পেরেছি, যেটা আমার জন্য একদমই নতুন ছিল। এছাড়া এই বইটার মধ্যে বন্ধুত্ব, এছাড়া এই বইটার মধ্যে যে স্বাধীনতার যে স্বপ্ন বা স্বাধীনতার সেই, মানে আমরা স্বাধীনতা পাবো এই ভাবনাটাই যে কতটা রোমাঞ্চ জাগাতো, এই ভাবনাটার যে কতটা ক্ষমতা, এই বইটা পড়ে আপনারা বুঝতে পারবেন। এবং শেষটা ভীষণ মিষ্টি, খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে শেষটা পড়ে, একদম মন ভালো হয়ে গেছে। এবং পুরো লেখাটাই এতটাই ইন্ট্রিগিং যে আপনি একবার পড়তে শুরু না করলে আপনি শেষ না করে থামতে পারবেন না, মানে একবার পড়তে শুরু করলে আপনি শেষ না করে থামতে পারবেন না। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে বেশ ছিমছাম খুব ভালো একটা লেখা। এবং এখনও অবধি আমি 6-7টা অর্জুনের গল্প পড়েছি, তার মধ্যে ম্যাক সাহেবের নাতনি আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এবং আমার কাছে যে এটা আছে, মানে এই যে কপিটা আছে, প্রচ্ছদটাও বেশ সুন্দর, এবং এই কপিটা বেশ পুরনো একটা কপি, 2019-এর, এবং এর মুদ্রিত মূল্য ছিল 200 টাকা। তো অবশ্যই পড়ে দেখতে পারেন ম্যাক সাহেবের নাতনি। এরপরে আর একটা গোয়েন্দা চরিত্র যেটাও বেশ পপুলার এবং আমার তো খুবই পছন্দের, সেটা হলো দীপ কাকু। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপ কাকু সিরিজের পরে যে একটা বই আমি এখন রেকমেন্ড করব, সেটা হলো অদৃশ্য নজরদার। আমিও দীপ কাকু সিরিজের তাও 9 করে 9-10টা গল্প তো পড়েই ফেলেছি, এবং তার মধ্যে অদৃশ্য নজরদার আমার অন্যতম প্রিয় একটা গল্প। এবং অদৃশ্য নজরদারের গল্পটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি যেটা চালান 3জন বন্ধু মিলে। তো তারা যে কন্টেন্টগুলো ক্রিয়েট করছে, সেই কন্টেন্টগুলো তারা পাবলিক করার আগেই আর তাদের যে রাইভালারি কোম্পানিগুলো আছে তারাই সেগুলোকে পাবলিক করে দিচ্ছে, লিক হয়ে যাচ্ছে তাদের কন্টেন্টগুলো। তো অনেকদিন ধরে এরকম চলার পর 3 বন্ধু যারা রয়েছেন এই কোম্পানিটা, মানে যে কোম্পানির মালিক, তারা কি করেছিলেন, তারা এরমভাবেও চেষ্টা করেছিলেন যে এমন কন্টেন্ট বানাবো যেটা 3জনের বাইরে কেউ জানবে না, তাও সেটা লিক হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, 3জন বন্ধু একে অপরকে সন্দেহ করতে শুরু করছেন।
এবং সেই 3 বন্ধু মিলে ঠিক করেন যে একজন ডিটেকটিভকে হায়ার করতে হবে এবং তাদের মধ্যে একজন আসে দীপ কাকুর কাছে। ন্যাচারালি দীপ কাকু কেসটা নেন এবং কেসটা নিয়ে জানতে পারেন যে 3 জন বন্ধুই 3 জনকে সন্দেহ করছেন এবং ঘটনা যখন আরও এগোচ্ছে, ইনভেস্টিগেশন এগোচ্ছে, তখন মনে হচ্ছে যে 3 জনের মধ্যেই একজন কালপ্রিট। কারণ 3 জনের মধ্যে যদি কেউ কালপ্রিট না হয় তাহলে 3 জনের ভেতরেই যখন কথাটা থাকছে তাহলে কী করে সেগুলোকে সেগুলো তখন আপনার সেগুলো কী করে লিক হচ্ছে। তো এরকমভাবে যখন গল্প এগোয় বেশ অন্যরকম একটা ভালো গল্প এবং এর শেষটা একটু কষ্টকর, একটু কষ্টদায়ক। তো গল্প যত এগোয়, ইনভেস্টিগেশন যত এগোয়, তত আমরা জানতে পারি যে বিভিন্ন সূত্র বিভিন্ন পার্টনারের দিকে আপনাকে ইঙ্গিত করাবে যে হয়তো এ কালপ্রিট বা ও কালপ্রিট, কিন্তু শেষে গিয়ে অন্যরকম কিছু একটা ঘটবে এবং বেশ অভিনব উপায় কাজটা করা হতো, সেটা পড়তে ভালো লাগবে। তবে শেষটা একটু অন্যরকম। শেষটা তথাকথিত যেভাবে শেষ হয় হয়তো গল্প সেভাবে যেভাবে হয়তো ডিটেকটিভ গল্প বা এই ধরনের গল্প শেষ হয় সেরম নয়। তো আমার আর আমার মায়ের দুজনেরই বেশ প্রিয় অদৃশ্য নজরদার, বেশ অন্যরকম লেখা, ভালো লাগবে পড়তে, আমার তো ভালো লেগেছে। এই বইটা আনন্দ থেকে প্রকাশিত, বইটার মুদ্রিত মূল্য 225 টাকা। তো না পড়ে থাকলে পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবার শেষ যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো বুধদা সিরিজের খুনি ম্যাজিক। এবছর আমি বুধদা সিরিজের 3টে বই পড়ে ফেলেছি। তো খুনি ম্যাজিকটাও আমার বেশ ভালো লেগেছে। এর মধ্যে 3টে গল্প আছে, আমি 3টে গল্পের নাম একটু আপনাদেরকে বলে দিই। যে 3টে গল্প আপনারা এই বইটাতে পাবেন: অ্যান্টিক আতঙ্ক, কুকড়াঝোড়ার নেকড়ে মানুষ এবং খুনি ম্যাজিক। তো অ্যান্টিক আতঙ্ক বেশ অন্যরকম একটা গল্প, বেশ ইন্টারেস্টিং। এই প্রথম গল্পটাতে বুধদা এবং রুবিক বেশ দুর্গম পথ অতিক্রম করে আদিবাসী একটি গ্রাম আছে লৌহরং, সেখানে যান এবং সেখানে যান যার মারফত তিনি হচ্ছেন একজন কবিরাজ, যিনি হচ্ছেন বুধদার পরিচিত। তো তিনি বিভিন্ন পুরনো জায়গায় যান এবং সেখানে অ্যান্টিক দেখতে পেলে বুধদার সাথে কন্ট্যাক্ট করেন, যেহেতু বুধদা একজন অ্যান্টিক হান্টার। তো বেশ অনেক দিনেরই পরিচিত তিনি। তো তিনি সেইখানে যান একজন আদিবাসী লোকের একজন মেয়ের চিকিৎসা করতে। তো সেখানে গিয়ে জানতে পারেন একটা বেশ অন্যরকম ঘটনা, তাই বুধদাকে বলে সেই রহস্য উদ্ঘাটনের জন্য যেতে এবং বুধদারা গিয়ে জানতে পারেন সেই গ্রামের মানুষ ডাইনির ভয়ে পুরো জর্জরিত, কিন্তু কে সেই ডাইনি এবং সেই গ্রামেরই যে একজন গুণিন তার মৃতদেহ পাওয়া যায় এবং সেই মৃতদেহটা হচ্ছে কাঁচের মতো স্বচ্ছ মৃতদেহ। বেশ ইন্টারেস্টিং। তো কী এই কাঁচের মতো স্বচ্ছ মৃতদেহর পিছনের রহস্য এবং কে সেই ডাইনি বা কেনই ডাইনির ভয় মানুষ এত জর্জরিত, বেশ ভালো একটা টান লেখা, এটাও পড়তে ভাল লাগবে। পরের গল্পটা হলো কুকড়াঝোড়ার নেকড়ে মানুষ। এইটা ওই চা বাগানের শ্রমিকদের উপরে লেখা একটা শ্রমিকদের জীবন নিয়ে লেখা একটা গল্প। এইটাতে ব্রিটিশ আমলে চা বাগানের শ্রমিকদের জীবন যে কতটা কষ্টকর ছিল, যেন পাশবিক অত্যাচার করা হতো তাদেরকে। তো তাদের মধ্যেই একজন খুন হন একজন ব্রিটিশ মানুষের হাতে এবং তারপর থেকেই একটা নেকড়ে মানুষের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তো যিনি খুন হন সুরেশ, সেই কি নেকড়ে মানুষ হিসেবে প্রতিশোধ নিতে ফিরে এসেছে এবং যখন রুবিক এবং বুধদা সেখানে যান অনেক বছর পর মানুষ আবার বিশ্বাস করতে শুরু করেন যে সেই নেকড়ে মানুষ অনেক বছর পর আবার জেগে উঠেছে। তো কী এই নেকড়ে মানুষের রহস্য, সেটা জানতে ভালো লাগবে, সেটা পড়তেও ভালো লাগবে। আর লাস্ট যে গল্পটা এই বইয়ের নামে খুনি ম্যাজিক। একজন বিখ্যাত ম্যাজিশিয়ানের যিনি ছেলে, তার বাড়িতে হানা দিচ্ছেন একজন গুন্ডা। তো কেন বারবার হানা দিচ্ছে এবং কি আছে তার বাড়িতে যে সেই বাড়িটা সে কিনতে চাইছে এবং বেশ অনেক দামেই কিনতে চাইছে, কিন্তু তার বাড়িটার পিছনে ওই রকম একটা সাধারণ বাড়ি কেনার জন্য কেন এতটা তৎপর হয়ে উঠেছে সেই গুন্ডাটি, সেইটা নিয়ে যে বৃদ্ধ মানুষ তিনি একা থাকেন সেই বাড়িতে, তিনি বেশ চিন্তিত। তিনি আসেন বুধদার কাছে যে নিশ্চয়ের ভেতরে কোনো অ্যান্টিক জিনিস আছে যার জন্য এতটা বেশি সেই মানুষটা বাড়িটা কিনতে চাইছে। তো অনেক খুঁজেও বুধদা পায় না সেই অ্যান্টিক জিনিসটা। তো কী সেই খুনি এবং কী সেই ম্যাজিক, তো কেনই বা এই গল্পটার নাম খুনি ম্যাজিক এবং কী সেই অ্যান্টিক জিনিস, সেটা জানতে গেলে বইটা পড়তে এই বইটা পড়তে হবে এবং খুনি ম্যাজিক এই গল্পটা পড়তে হবে। তো 3টে বেশ টান জমাট গল্প এবং বুধদার গল্পে যেটা আমার ভালো লাগে, আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে বুধদার গল্পটা ভালো লাগে কেন, টান থাকে, ছোটোখাটো লেখা থাকে, বেশ অন্যরকম গল্পগুলো থাকে এবং বুধদা ডিটেকটিভ নয়, একজন অ্যান্টিক হান্টার। তো ভালো লাগে পড়তে প্রত্যেকটা গল্পই। তো আপনারা যদি পড়ে থাকেন বুধদা জানাবেন, আর যদি এই বইটা না পড়ে থাকেন আমি হাইলি রেকমেন্ড করবো, অবশ্যই পড়তে পারেন। এই বইটা পত্রভারতী থেকে প্রকাশিত, এই বইটার মুদ্রিত মূল্য 249 টাকা। তো না পড়ে থাকলে অবশ্যই পড়তে পারেন বুধদার খুনি ম্যাজিক। এবং একটা জিনিস আমি একটু অ্যাপ্রিসিয়েট করবো, পত্রভারতীর প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ অসাধারণ সুন্দর হয়, রঙিন,
বেশ উজ্জ্বল প্রচ্ছদগুলো হয়। এবং পত্রভারতীর দোকানে গেলে আমার সবথেকে যেটা ভালো লাগে, পুরো মন ভালো করে দেয়। এত কালারফুল ওনাদের বইগুলো, এবং যখন আপনি ওনাদের স্টোরের মধ্যে যাচ্ছেন, ছোট্টখাট্ট স্টোর কিন্তু এত কালার আশেপাশে, সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো ওনাদের প্রচ্ছদগুলো অসাধারণ হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এর মধ্যে কোনো বই যদি পড়ে থাকেন অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং অর্জুন নিয়ে, বিশেষত অর্জুন নিয়ে আপনাদের কি মতামত আমাকে জানাবেন। যদি অর্জুন পড়ে থাকেন, আপনার অর্জুনের কোন গল্পগুলো ভালো লাগে সেটাও জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলাই আছে। এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন, এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।